আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে হঠাৎ করে এনএসকিউএফ এর ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন তারা বিদ্যালয়ে হাজির। তো প্রশ্ন করলাম যে কেন আপনারা এসছেন, বললো না আপনাকে সম্বর্ধনা দেবো। তার কারণ হচ্ছে যে আমি নাকি প্রথম ব্যক্তি জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষারত্ন যে ল্যাব অ্যাসিস্ট্যান্টদের কথা নতুন এডুকেশন পলিসিতে কত দরকার সেটা আমি বলেছি, এবং ভবিষ্যতে কিভাবে ল্যাব অ্যাসিস্ট্যান্টদেরকে জেনারেল ল্যাবে বিভিন্ন যে হাতে কলমে শিক্ষার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ছাড়াও আইটি বা কম্পিউটার বা আমাদের যে সমস্ত ট্রেডগুলো রয়েছে এখন, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিক সায়েন্স, প্রত্যেকটা ল্যাবে তাদেরকে এই যে 218 জন কে নিয়োগ করা হয়েছিল 2018 সালের ফেব্রুয়ারি মাসে সম্ভবত, আমার যেটা মনে পড়ছে, এবং হঠাৎ করে তারা ছেড়ে চলে যায়। অনেক দিন তারা বিনা পয়সায় আমার স্কুলে, যেমন জয়ন্তী কুণ্ডু বলে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট কাজ করতেন, তিনি প্রায় 3 বছর আমার এখানে সার্ভিস দিয়েছেন। আমরা কোনো পয়সা দিতে পারিনি। তিনি বাইরে থেকে আসতেন, অথচ বিদ্যালয়কে ভালোবেসে, এবং ছেলে মেয়েদের শুধু প্রশ্ন এটাই যে ম্যাডাম আসবেন, কিন্তু মানে তারা এতটাই শিক্ষক সুলভ আচরণ ছিল যে আমরা যদি না আসি ছেলে মেয়েদের কী উত্তর দেবো। এই যে স্যার আসছেন না, ম্যাডাম আসছেন না, এই যে প্রশ্ন, এই প্রশ্নটা তাদেরকে বিব্রত করতো, এবং তারা কতটা ডেডিকেটেড ছিল সেটা কিন্তু প্রত্যেকটা সেন্টারে, যেটা আমি জানি, হেলথ কেয়ার বা রিটেল আমার যেমন রয়েছে, তারা 90% নাম্বার পায়, এবং তাদের পোর্টফোলিও থেকে শুরু করে A to Z, একজন ভোকেশনাল ট্রেনারের থেকে কোনো অংশেই তারা কম ছিলেন না। তো আমি আশা করব যদি এই নতুন এডুকেশন পলিসিকে সফলভাবে রাজ্য এডুকেশন পলিসি 2023 এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এই দুটোর যে 21st সেঞ্চুরির যে ইনোভেটিং লার্নিং, ইনোভেশন ইজ এডুকেশন, স্কিল বেসড এডুকেশন, এইগুলোকে যদি সফল করতে হয়, আমার মনে হয় ল্যাব অ্যাসিস্ট্যান্টদের আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা উচিত। শুধু তাই নয়, তাদের চাকরির নিরাপত্তা, এমনকি ভোকেশনাল যারা ট্রেনার রয়েছে, যেমন 12 বছর ধরে আমার স্কুলে প্রথম থেকে খুলেছি, তাদের মাইনেও যাতে ইনক্রিমেন্ট পায় এবং তাদের চাকরির নিরাপত্তা থাকে, এই বিষয় দুটো যদি আমরা সফলভাবে না করতে পারি, আমার মনে হয় যে এই এডুকেশন অনেকটাই পিছিয়ে পড়বে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট একটা নতুন পদ তৈরি করে নতুন এডুকেশন পলিসির একটা দিশা দেখিয়েছিলেন, এটা প্রশংসনীয়। জানি না কেন হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল, এটা খুবই দুঃখের। এবং আমি জাতীয় শিক্ষক হিসাবে, মানুষ হিসাবে, জানি না মানুষ কিনা, প্রকৃত শিক্ষক হিসাবে এটাই আবেদন রাখবো যে শিক্ষককে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হোক, ভোকেশনাল ট্রেনার হোক, প্রত্যেক শিক্ষক জানে তাদের আদর্শগত মূল্য পায়, তারা নৈতিক মূল্য পায়, এবং অর্থনৈতিকভাবে বিষয়টা দেখার বিষয়টা কিন্তু সরকারের। তো সরকার তাদের উপর শুভদৃষ্টি বর্ষিত হোক, এবং 218 জন যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারা, আমি পেপারেই দেখেছিলাম, তারা ভিক্ষা করে তাদের জীবন এবং জীবিকা চালাচ্ছে। এটা খুবই বেদনাদায়ক। এবং আমার কিছু স্টুডেন্ট বলেছে, স্যার টিভিতে দেখলাম অমুক ম্যাডামকে, অমুক স্যারকে হাওড়া স্টেশনে ভিক্ষা করছে। তো এই কথাগুলো সত্যি কথা, আমাদেরকে মিছে কথা বলতে হয়েছে না, ওই স্যাররা করেনি, অন্য কেউ ভিক্ষা করছে। এই যে মিছে কথা বলতে হচ্ছে একটা শিক্ষককে, শুধুমাত্র শিক্ষকের নৈতিক মূল্যবোধ থেকে। তো আমি আশা করব ল্যাব অ্যাসিস্ট্যান্টদের এবং ভোকেশনাল ট্রেনারদের যাতে চাকরি সুরক্ষিত হয়, এবং ভবিষ্যতে যদি এডুকেশনকে সফল করতে হয় তো এদেরকে খুব দরকার। তো আমি বিভিন্ন মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর মানবিক খবর কভার করার জন্য। আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রধান শিক্ষক তথা
পরিবেশবিদ প্লাস গবেষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। থ্যাংক ইউ। তোমরা তো কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের রিটেলের একদম ক্লাস 9 থেকে পড়ছো, তো তোমাদের কি মনে হচ্ছে রিটেল পড়ে কোনো লাভ আছে? হ্যাঁ স্যার, অবশ্যই লাভ আছে। কি লাভ তোমার? স্যার এখন বর্তমান যুগে সবাই চাইছে যে আমরা চাকরি করব, সেটা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, কিন্তু আমরা রিটেল করে এই সিদ্ধান্তে আসতে পেরেছি যে আমরা অন্যদেরকে চাকরি দেবো। কিভাবে স্যার সেটা সম্ভব? সেটা হচ্ছে নিজের একটি কোম্পানি খুলে, নিজে যদি আমরা কোম্পানি খুলি এবং সেটা যদি সাকসেস হয়, 100% সাকসেস হলে আমরা অন্যদের চাকরি দেবো, সেই চিন্তা ধারণা নিয়ে আমরা রিটেল। তুমি কোন ক্লাসে পড়ো? স্যার আমি ক্লাস 12 এর পর। তার মানে তুমি এখন প্র্যাকটিস করতে এসছো। হ্যাঁ স্যার। তোমাদের সব স্টুডেন্ট আসেনি আজকে, নিজের আগ্রহে আজকে প্র্যাকটিস করতে এসছো রিটেলের টিচারের হ্যাঁ কাছে। স্যার। তার মানে রিটেলের টিচার সবসময় তোমাদের যে কোনো টাইম অ্যাভেলেবল, তাই তো? হ্যাঁ স্যার। ফাঁকা থাকলে তোমাদের হ্যাঁ ইয়ে স্যার। করে দেয়। আচ্ছা, তোমার কেমন লাগে? স্যার আমার ভালো লাগে যে এখানে আমরা ইন্সপায়ার হয় যে একটা চাকরির থেকে একটা যে ব্যবসা, এই ব্যবসা থেকে আমরা বেশি ইন্সপায়ার হয় যে একটা যে আমরা কাজ করছি, এটা যে আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু একটা ব্যবসা যে সেটা আমরা প্রতিদিন একটা করে খাচ্ছি এবং একটা প্রফিট যেটা সেটা বেড়েই চলেছে এবং আমাদের এখনকার দিনে এই জিনিসটা যে চলে এসছে যে ব্যবসা করতে হবে, একটা ব্যবসা করে নিজে কিছু একটা করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। বস, রিটেলের ট্রেনার তো আপনি, তো রিটেলের আমার তো দেখে মনে হচ্ছে টাকা নকল না আসল সেখান থেকে শুরু করে সবকিছু মনে হচ্ছে এখানে আছে। হ্যাঁ স্যার, তাহলে একটু যদি সংক্ষেপে বলেন। আমি স্যার দেখিয়ে দিই, এটাকে বলেছে ফেক নোট ডিটেক্টিং মেশিন, যেটা আপনি মাত্র বললেন যে নকল টাকা ধরার একটা মেশিন। আরো উন্নত মানের বেরিয়েছে এখন বর্তমানে। এটা হচ্ছে একটা কম্পিউটার বিলিং ফিলিং করার জন্য একটা কম্পিউটার, আর প্লাস এখানে কিছু সাইনেজ দিয়ে আছে দেখতে পাচ্ছেন, যেমন রেস্ট্রিক্টেড এরিয়া, মানে এখানে যখন যে ক্যাশ কাউন্টার থাকে যাতে অন্যান্য কেউ এসে না ঢুকে পড়ে বা টাকা পত্র চুরি করতে পারে, সেই জন্য এই সিম্বল গুলো দেওয়া হচ্ছে যাতে স্টুডেন্টরা বুঝতে পারে। এখানে যেমন আমরা একটা দেওয়া আছে হ্যাজার্ড বলতে মানে কোন জিনিস থেকে বিপত্তি আসতে পারে, যেমন এখানে ইলেকট্রিক শক লাগতে পারে, যে ইলেকট্রিকের বোর্ড আছে সেটা দিয়ে আছে। তাহলে এখানে দেখতে পারে নো ক্রেডিট দিয়ে আছে, মানে আমরা যেটা বলি ধার চাইলে লজ্জা দিবেন না। তা কাস্টমার আসলে যে আমরা মানে ধারের ব্যবসা করবো না, সেই হিসাবে এটা আমরা নো ক্রেডিট এটা দিয়ে রেখেছি। ওখানে দেখতে পাচ্ছেন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আছে, যদি কোনো বিপদ আসে ইমিডিয়েটলি আগুন নেমানো যাবে। প্লাস ওইদিকে দেখতে পাচ্ছেন ল্যাডার দেওয়া আছে, মালপত্র সেলফে তোলার জন্য ল্যাডার আছে। ওইটা হচ্ছে ডেমো কাউন্টার কোনো প্রোডাক্টকে আগে ডিসপ্লে করার জন্য কাস্টমারদের ইন হ্যান্ড এক্সপিরিয়েন্সের জন্য ডেমো কাউন্টার দিয়ে আছে। এটা হচ্ছে আমাদের সেল, মানে তাকে কোন তাক কিভাবে মালপত্র রাখা হয়, গোছানো হয়, সেগুলো এখানে বোঝানো হয়। প্লাস ওইদিকে একটা ছোট আলমারি আছে, যেখানে আমাদের লোডিং ট্রলি আছে আর লোডিং ট্রে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যানিকুইন্স আছে দুটো, ম্যানিকুইন্স কিভাবে আমরা সাজাই, কোথায় রাখি বা এর কাজ কি, এগুলো স্টুডেন্টদেরকে বোঝানো হয়। আর এখানে কিছু স্টুডেন্টরা আমাদের মডেল তৈরি করে সেই মডেলগুলি আছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনারা ভোকেশনাল ট্রেনার এর সঙ্গে ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকলে আপনাদের আরো বেশি উন্নত লেভেলে যেতে পারবে, বা 21st সেঞ্চুরির যে ইনোভেশন ইন এডুকেশন, জব বেসড এডুকেশন, অর্থাৎ শুধু আমরা যে কাজ করব তাই নয়, নতুন আমরা জব সৃষ্টি করব, ইনোভেশন তৈরি করব এবং আমরা সমাজে সেগুলো জীবন এবং জীবিকার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এবং আলটিমেট আমার যেটা মনে হয়, নতুন এডুকেশন পলিসি ক্লাসরুম থেকে সমাজ থেকে দেশ থেকে দেশান্তর, এবং এই এডুকেশন পলিসিতে যদি ভোকেশনাল ট্রেনার এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট যদি আসে, আমার মনে হয় ভারতবর্ষ যেমন তক্ষশিলা আমাদের আগে রাজ করতো, পৃথিবীর বিভিন্ন জায়গায় রাজ করতো, ভারতবর্ষে করতে আসতো। তো আমার মনে হয় ভারতবর্ষের ছেলেরা যেহেতু পপুলেশন বেশি, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি, চীনের থেকেও বেশি, তা আমার মনে হয় স্কিল বেসড লার্নিং এর ক্ষেত্রে স্কিল তৈরি হবে, ইনোভেটর তৈরি হবে এবং পৃথিবীকে রাজ করবে। আমার এটা মনে হয়। আপনিও কি আমার সঙ্গে একমত? অবশ্যই স্যার, আমার সঙ্গে আমরা সবাই একমত। থ্যাংক ইউ। বিভিন্ন মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরও ধন্যবাদ, তোমরা এগুলো পড়াশোনা করো।